চাটমোহরে মানবিক সাংবাদিক হিসেবে সুপরিচিত, অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, যিনি চাটমোহরের এ মাথা থেকে ও মাথা, এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলেন মানুষের জন্য এবং মানুষের জন্য নিবেদিতভাবে কাজ করছেন। আমরা আশা করব ওয়ার খান চ্যারিটেবল ফাউন্ডেশনের সাথে তিনি সার্বক্ষণিকভাবে সহযোগিতা করবেন এবং তার মানবিক কাজের ক্ষেত্রেও ওয়ার খান চ্যারিটেবল ফাউন্ডেশন সবসময় পাশে থাকবে বলে আমরা আশা রাখি। শুভেচ্ছা স্মারক গ্রহণ করেছেন জনাব পবিত্র তালুকদার। আমরা এই পর্যায়ে জনাব পবিত্র তালুকদারের মুখ থেকে তার অনুভূতি এবং সংগঠন সম্পর্কে আমরা তার মুখে শুনব। সকালবেলা এতগুলো মায়ের মুখ, মায়ের শরীর স্পর্শ করলে যেমন সন্তানের অন্যরকম সুখানুভূতি অনুভব হয়, এতক্ষণ তো আমরা অনেকদিন অনেক কথাই শুনলাম, কিন্তু আমার মায়েদের সংখ্যা কিন্তু অনেক বেশি। এবার ছোট্ট ছোট্ট মা, যাই হোক, আমাকে যেভাবে সম্মানিত করা হলো, মানে আমার জীবনের প্রথম পাওনা ছিল, আমি আমার কর্মজীবনের প্রথম পাওনা ছিল বিভাগ করে দেশ সেরা সাংবাদিক হওয়ার নভেম্বর। এটা আমার জীবনের সেরা সময় ছিল বা সেরা দিন ছিল। এই ইয়েটা আমার ওই প্রেস বা সার্টিফিকেট যেটা আছে সেগুলো আমি আমার মায়ের হাতে তুলে দিয়েছিলাম। এর কারণ হচ্ছে আমার মা আমাকে জন্ম দিয়েছিল। সেই দিনের একটা অনুভূতি, কি নাম বললাম, আজকেও আমার দ্বিতীয় সেরা অনুভূতি এবং দ্বিতীয় সেরা প্রাপ্তি, এতগুলো মায়ের সামনে ওয়ার খান চ্যারিটেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাকে সম্মানিত করা হলো। আমি আমার এই সম্মাননা আমার মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করলাম এবং এই জায়গা থেকে আমি ওয়াহাবানকে বলি, আমি বহু আগে যখন এই কংক্রিটের দেয়াল বা ঘর বাড়ি এত কিছু ছিল না, বহুবার দেখেছি এই কাকুরি গ্রামের অনেক মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক আছে, বিশেষ করে ওয়াহাবানকের সাথে। আর আমাদের একজন মারা গেছেন আতার আঙ্কেল, ওনার কথা না বললেই না। উনি এই গ্রামের সত্যি কম্বল কে কে পাবে, কম্বল কারা নেবে, মানে যে কোনো মানুষের ব্যাপারে দৌড়ে চলে যেত, যে কোনো বিষয়ে। পাশাপাশি তার এই গ্রামে কথা বলছি, এটা আমার জন্য বড় পাওয়া। এখানে আমাদের মহোদয় আছেন, উনি অনেক প্রতিষ্ঠিত একজন মানুষ। ওনার সঙ্গে কথা বলা আমার জন্য খুব কষ্টকর, মানে কি বলবো, হয় না। আমাদের প্রতিনিধি আছে, আমাদের শাহিদুর ভাই আছে, আবার মিলন ভাই আছে, আমার বিশ্বনাথ কাকা আছে, আমার বাবার সাথে চাকরি করা মানুষ, সুমন্ত ভাই আছে, এটা আমাকে দিবেন, কাতলিটা আমি দায়িত্ব নেব। এখানে আজকে এই সম্মাননা জানানোর প্রথমত এই শোনো, এতগুলা না, এলাকাগুলো দিতে হবে যেটা বৃদ্ধরা আসছে, সেটা কই, সেই তালিকা কই। এই জায়গা থেকে আমি অনেক আগে থেকে কাজ করে আসছি, কিন্তু এখন এই যে ফাউন্ডেশনের মাধ্যমে কাজের পরিসরটা আরো বাড়ে এবং এখানে যেসব মানুষকে দেখা হয়েছে, আমি ইকরাম খান এত কেন, আমি ফেসবুক একই নাম এতবার, মাখন বাইরে টাকাটা শেষ হলে মাখন বাইরে দেবেন, ওনার ইউনিয়নটা তুলে দেবেন। ইউনিয়ন প্রতিনিধি কে কে সেগুলো বলো। হ্যাঁ, ইউনিয়নে যে এরকম আলাদা আলাদা বল, এই যে এটা এটা মানুষদের অনেক এই জায়গাটা আমার মনে হয় যে আরো আরো আমি চাকর করতে পারবো, সারা দেশে যেখানে যাওয়া হয় কিন্তু আমার থাকতে ভালো লাগে, যে কোনো অর্থনৈতিক হোক, সামাজিক হোক, যেটাই হোক। তো এই জায়গা থেকে আমি বলবো যে আজকে মাদ্রাসাতেও কিন্তু এরা যেমন একটা বাচ্চা আমি খরচ চালাতাম চলে গেছে, আজকে জায়গায় এসে আবারও ভালো লাগছে এই মায়েদের জন্য। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, ভালো কাজ, যে কোনো কাজই ভালো কাজ, সেটা এক মানুষকে, একটা দরিদ্র মানুষকে বা যে কোনো মানুষকে একটা পানি খাওয়ানো বা রাস্তা পারাপার করে দেওয়া, এটাও ভালো কাজ।
আপনারা ছোটবেলা থেকেই মানবিক বোধ সম্পন্ন হয়ে গড়ে ওঠে। আপনি আপনার সহকর্মী বা সহপাঠী কেউ একটা চকলেট আছে, আপনি তাকে না দিয়ে খাবেন না। ওর মনে কষ্ট লাগতে পারে, ও হয়তো পাচ্ছে না, দিয়ে খান। কারো পানি চেষ্টা পেয়েছে, তাকে পানি দেন। কারো খাবারে নিয়ে আপনি হয়তো খাবার এনেছে, খাবারটা ভাগাভাগি করে খান। দেখবেন মানে সমাজের অস্থিরতা অনেক কমে গেছে, ভ্রাতৃত্ববোধ অনেক বেড়েছে। আপনাদের এখানে শ্রী খাতুন নামে একজন ভদ্রমহিলা ছিল, এই পাশে। এই শ্রী খাতুন তার জায়গা ছিল, কিন্তু তার ঘর ছিল না। তার যে ঘর ছিল একদম ভাঙাচোরা বিধ্বস্ত একটা ঘর। এই রজন আমাদের ধারণাটা দিয়েছিল যে উনি রাস্তায় রাস্তায় ঘুমান, খুব কষ্ট হয়। ওনার ভাইরা আছে, আসলে জেলার মতো সবাই পরিবার নিয়ে ব্যস্ত। পরবর্তীতে আমি একটা নিউজ করি যুগান্তর। সেই যুগান্তরের নিউজের পরে তৎকালীন সরকারের পক্ষ থেকে তাকে ঘর বানিয়ে দেয় আমার। তো এইটা হচ্ছে আমাদের সবার প্রাপ্তি, এটা একটা পবিত্র প্রাপ্তি। দর্শক যদি আমাকে তথ্য না দিত, আমি নিউজ করে নিয়ে যেতাম না। এখানে আমরা সবাই ভাগাভাগি, আমাদের একক কোনো কাজের কোনো স্বীকৃতি বা একক কোনো কাজে নেই। আমরা প্রত্যেকেই কাজে কাজ মিলিয়ে কাজ করবো। বিশেষ করে ওয়ার্কার চ্যারিটেবল ফাউন্ডেশন অনেক ইনোভেটিভ মানুষ এখানে যে যাদেরকে বেঁচেছেন, তারা প্রত্যেকেই ইনোভেটিভ এবং উনি থেকে শুরু করে সবাই আমরা একসাথে কাজ করবো। আমি কমিটিতে থাকলাম কি থাকলাম না, এইটা কোনো হেডেক না। মানবিক কাজ করতে গেলে কোনো কমিটিতে থাকতে হয়। যাই হোক, হয়েছে, সবাই ভালো থাকবেন। চাটমোহর দোয়া করবেন আমার জন্য, আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন এবং আপনার চাকরবাসীর জন্য দোয়া করবেন। আমরা একে অপরের পরিপূরক হিসেবে থাকতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।